আসসালামু আলাইকুম সকল ভাই ও বোন, আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে সমস্ত ভাই ও বোন নতুন কাজ শিখতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করি এই একটি ভিডিও দেখার পর আপনারা নিজেরাই সালোয়ার কেটে সেলাই করে নিতে পারবেন। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, এখানে 2 গজ কাপড়, এই 2 গজ কাপড় আমি সমান করে আয়রন করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এভাবে সমান করে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নেওয়ার পর এভাবে মার্কা করে নিতে হবে খোলা সাইডটা, অর্থাৎ এটা হচ্ছে কুচির যে সাইড, সেই সাইডটা এভাবে মার্কা করে নিতে হবে। এরপর সালোয়ারের ইউক 6 ইঞ্চি বাদ রেখে টোটাল যে সালোয়ারের লম্বা 38 ইঞ্চিতে মার্কা করে নিতে হবে। এরকম 38 ইঞ্চিতে মার্কা করে নেওয়ার পর এই মার্কার স্থানটি এভাবে সোজা করে টেনে নিতে হবে। এরপর হাইয়ের মাপ 6 ইঞ্চি বাদ দিয়ে আবার হাইয়ের মাপ 14 ইঞ্চি যেখানে আসে সেখানে আমি মার্কা করে নিচ্ছি। মার্কা নেওয়া হয়ে গেলে এভাবে সোজা করে টেনে নেবেন। নেওয়ার পর এভাবে রানের যে লুজটা, অর্থাৎ এখানে 30 ইঞ্চি আমি লুজ রাখবো, 30 ইঞ্চিতে আমি মার্কা করে নেব। আর পায়ের মুহুরি হচ্ছে 13 ইঞ্চি যেখানে আসে সেখানে মার্কা করে নিতে হবে। মার্কা করে নেওয়ার পর এভাবে স্কেলের মাধ্যমে আপনাদেরকে রাউন্ড শেপ করে নিতে হবে। তো দর্শক, এখানকার মার্কা হয়ে গেলে আপনাদের হাইয়ের অংশে একটু কম করে নিতে হবে। কম করে নিয়ে এভাবে মার্কা করে নেবেন। মার্কা করে নেওয়ার পর এভাবে রাউন্ড করে মিলিয়ে দেবেন। তো দর্শক, আমার এখানে মার্কা হয়ে গেছে। এখন আমি কাটিং করে নিতে হবে। মনে রাখবেন, এখানে বাড়তি কাপড় রেখে, অর্থাৎ ছিলের মার্জিন রেখে আপনাদেরকে কাটিং করে নিতে হবে। তো দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। আশা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পাবেন। তো দর্শক, আমার পায়জামা কাটিং হয়ে গেছে। এখন আমি ইউকের অংশটা কাটিং করে নেব। তো এখানে যে পাড় আছে, এই পাড়টা খুব শক্ত, যার কারণে পাড়টা আমি বাদ দিব। বাদ দিয়ে নেওয়ার পর এভাবে রাবারের যে মার্জিন রাখা হয় সেই মার্জিন আমি দিয়ে নিচ্ছি। আর ইউকের লম্বা এখানে রাখবো টোটাল 44 ইঞ্চি, আমি 11 ইঞ্চিতে মার্কা করে নিচ্ছি। তো এরকম 11 ইঞ্চিতে মার্কা করে নেওয়ার পর ইউকের লম্বাটা আমরা 6 ইঞ্চি রেখেছিলাম, সেই 6 ইঞ্চিতে আমরা আবার মার্কা করে নেব। এই লম্বা মার্কা হওয়ার পর এভাবে সোজা করে টেনে নিতে হবে। টেনে নেওয়ার কারণ হচ্ছে আইডিয়াতে কোনো কাটিং করতে যাবেন না, অবশ্যই এখানে শিলের মার্জিন রেখে আপনারা কাটিং করবেন। তো এখানে পাড়ের অংশটা আমি বাদ দিয়ে নিয়েছিলাম, পাড়ের অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। আর যতখানি ভাঙবো ততখানিতে আমি মার্কা অনুযায়ী চিহ্ন করে নিচ্ছি। আর এখানে মিডিল পয়েন্টও একটু চিহ্ন করে নিচ্ছি, যাতে এটা কুচিওয়ালা সালোয়ার, এটা আমার 4টা সেন্টার যেন হয়, 2 সাইডে 2টা সেন্টার, আর মাঝখানের যে চিহ্ন এটা 2টা সেন্টার, 4টা সেন্টার। তো দর্শক, এখন দেখবেন সেলাইয়ের প্রক্রিয়া কিভাবে সেলাই করতে হয়। সর্বপ্রথম আমি ইউকটি সেলাই করব। আমি রাবার নিব 22 ইঞ্চি, অর্থাৎ 23 ইঞ্চি কেটে নিয়েছি। 1 ইঞ্চি জয়েনের মাধ্যমে চলে যাবে। অবশ্যই ভালো রাবার লাগানোর চেষ্টা করবেন, এটি হচ্ছে ভালো রাবার। তো 2 সাইড জয়েন দিয়ে নেওয়ার পর এভাবে কাঁথা সেলাই দিয়ে নেবেন। কাঁথা সেলাই দিয়ে নেওয়ার পর এভাবে রাবারের জয়েন দিয়ে আপনারা রাবারটা সেলাই করে নেবেন। তো এখানে মাঝখানে একটি সেলাই দিবেন না, মাঝখানে আপনারা ডাবল সেলাই দিবেন, যাতে রাবারটা যেন ভাঁজ না খায়। তো দর্শক, আমি এখানে যেভাবে রাবার লাগিয়েছি আপনারা এইভাবে রাবার লাগাবেন, তাহলে মাঝখানে কোনো ভাঁজ পড়বে না, কোনো টোপলা হবে না। এরপর আসলাম নিচের অংশে। নিচে সাধারণত সালোয়ারে পাটিশ হয়, তো এই বোনটি পাটিশ নিবে না, তো এরকম প্যান্ট পায়জামার মতো নিবে। তো যার কারণে এইভাবে করে দেওয়া। তো এখানেতে আপনারা মার্কা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম চিকন করে একটা কাঁথা সেলাই দিয়ে নেবেন, এরপর মার্কা অনুযায়ী তারপর সেলাই করে নেবেন। তো দর্শক, আমি যেভাবে বলেছিলাম আপনারাও ঠিক এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। এরপর সাইড সেলাই করে নিতে হবে মার্কা অনুযায়ী। আর এখানে একটা লক্ষণীয় বিষয়, যে কোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কোনাগুলো আপনারা ভাঁজ করে ভিতরে ঢুকাই দিবেন, যাতে ফিনিশিং এর মান আরো বেড়ে যাবে। তো দর্শক, আমার সাইড সেলাই হয়ে নেওয়ার পর আমি এখন এটাকে হাই বলা হয়, এই হাইয়ের অংশটা আমি সেলাই করে নেব। তো এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন। তো ডাবল সেলাই হয়ে গেলে এরপর যেটা কাজ, এখানে পুরো সাইডটায় একটার পর একটা সমান করে কুচি দিয়ে নিতে হবে। আর এমনভাবে কুচি দিয়ে নিতে হবে যাতে আমার ইউকের সাথে সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়, কোনো ধরনের কম বেশি যেন না হয়। তো আমি কুচি দিয়ে নিয়েছি, এখন চেক করে নিয়েছি যে আমার সমান আছে কিনা। মনে রাখবেন, যদি সালোয়ার ফিতে হয় তাহলে আপনারা জয়েন্টের সাইডে ফেলবেন, আর যদি রাবার হয়
তো এই জয়েন্টটা হাইয়ের জয়েন্টের সাথে মিলিয়ে দিবেন, তাহলে আর সাইডের কোনো জয়েন্ট দেখা যাবে না। তো দর্শক এখন আমি ইউকটা লাগিয়ে নেব। দর্শক ইউক লাগানো হয়ে গেছে আমার। আর উপর দিয়ে আপনারা লক্ষ্য করুন, একটা উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি, অর্থাৎ এটা ইউকটা যেন খুব ভালোভাবে বসে। আপনারা চাইলে এই জিনিসটি করতে পারেন। তো দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তো লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। ধন্যবাদ।